হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে যাচ্ছি আবার আমার বার্থডে ভিডিও নিয়ে। আগে তো আমি বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে যে আমার বার্থডে আমি সেলিব্রেট করবো, ভাবিনি এরকমভাবে। তো যাই হোক, আমি ভিডিওটা যেটা ছেড়েছিলাম সেটা হচ্ছে আমি সকাল থেকে রাত অবধি কী কী করেছি, যেরকম নর্মাল ভেবেছিলাম কী হয়েছে সেটা। কিন্তু মেন আমার বার্থডেতে আমি যে কী করেছি বা ভাই বোনরা মিলে যে আমার সাথে কীভাবে প্ল্যান করেছে সেইটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে একসাথে ছাড়লো এই ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, যেটা তোমাদের দেখতে ভালো লাগতো না, আমার নিজেরই ভালো লাগে না মাঝে মাঝে, তোমাদের কী করে ভালো লাগবে। তো যাই হোক, আমি সারাদিনটা কীভাবে কাটিয়েছিলাম সেটার একটা ব্লগ করেছি। আর এই ব্লগটা হচ্ছে আমি বার্থডেতে গিয়ে কী কী করেছি সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলে আমি আবার নতুন ব্লগ স্টার্ট করেছি। তো চলো, এখানে যেমন আমি বলেইছিলাম যে হচ্ছে সকাল থেকে রাত অবধি আমি যেমন নর্মাল দিন কাটাবো ভেবেছিলাম সেরকমই দিন কাটাবো। আমার একটা আশা ছিল যে হচ্ছে কিছুই হবে না। আমি আগে যেখানে কাজ করতাম সেখানে সমস্ত ভাই বোনরা বন্ধুরা সবাই মিলে হচ্ছে প্ল্যান করে আমার এই বার্থডেটা সেলিব্রেট করে। তো আমার আশা ছিল যে হচ্ছে আমি আগে যেখানে কাজ করতাম সেখানে আর 7-8 মাস হয়ে গেছে আমি কাজ করছিলাম। তো সেখানে সমস্ত এএসএম বলো, যত সব কালিগরা আছে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করবে, এটা একটা আমার আশা ছিল যে আমার বার্থডের দিনকে ওখানে আমার কাজের ওখানেই আমার সবাই মিলে একটা বড় করে বার্থডে সেলিব্রেট করবে, সবাই সেলিব্রেট করবে, খুব মজা হবে, এরকম একটা আশা ছিল। কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ ছেড়ে দিয়েছিলাম, সেটা কিছু বিশেষ রিজন কারণে। তো যারা এই ভিডিওতে আছে আমার সাথে তারা সবাই আমার সাথে একসাথেই কাজ ছেড়েছি। যারা ভিডিওতে অনেকেই আছে যারা ভিডিওতে নেই, কারণ তারা ভিডিওতে আসতে চায়নি, ভিডিও করার পরে তারা পরে জয়েন করেছিল, তো তারা ভিডিওতে নেই। যাই হোক, আমরা সবাই মিলে একসাথে অনেকজন 10-12 মতো একসাথে কাজ ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, কাজ ছেড়ে দেওয়ার পরেও যে ওরা জিনিসটা মনে রেখেছে আমার, সেটাই আমার অনেক বড়। তো আমি নতুন জায়গায় কাজে গেছিলাম, সেখানে আমার 1 মাসও হয়নি। তো আমি ভেবেইছিলাম যে সেখানে ওদের সাথে আমার কোনো বন্ডিংই হয়নি, কিছু হয়নি। তো আমার আশাই ছিল যে কিছু হবে না। তো সেইভাবেই দিনটা শুরু করেছিলাম, যে সকাল থেকে রাত অবধি কিন্তু নর্মালি যেভাবে কাটে সেভাবে। কিন্তু হট করে যে কাজে যাওয়ার পরে বোন ফোন করে বলবে যে ওরা প্ল্যানিং করে ভেতর থেকে যে দিদি আসো, তোমার সাথে দরকার আছে, আমরা ঘুরতে যাবো, এরকমভাবে প্ল্যানিং করে, তো সেটা আমি জানতাম না। তো যাই হোক, ওই সব কথা বাদ দাও। তো যেমনটা হচ্ছে কাজে গেছিলাম, কাজ থেকে আসার পর তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে গেছিলাম। আর সব ভাই বোনরা সব একসাথে হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলো। তো সবাই মিলে একসাথে ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বার্থডে সেলিব্রেট করবো বলে। তো যাই হোক, কোথায় কাটবে তোমরা সবাই হয়তো জানো যে রাস্তা দাঁড়িয়ে তো বার্থডে সেলিব্রেট করা যায় না। আর তো ওরা প্ল্যান করেছিল যে রাম মন্দিরে গিয়ে বার্থডে সেলিব্রেট করবে। যারা যারা রাম মন্দির চেন অবশ্যই জানে যে রাম মন্দিরটা কোথায়, ওখানে ভালো বসার জায়গা আছে, ভালো খাবার দাবার সব কিছু রয়েছে। তো আমরাও বললাম যে ঠিক আছে ওখানেই যাওয়া যায়, তাহলে হচ্ছে ওখানে একেবারে বার্থডে সেলিব্রেটও হয়ে যাবে, বার্থডে কেকও কাটা হয়ে যাবে, খানিকক্ষণ বসে আড্ডা মারা যাবে, মজাও করা যাবে, কিছুক্ষণ খাওয়া দাওয়া, ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া, বার্থডে ট্রিটটা ওদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ পরে বললে পরে কবে দেবো তার তো কোনো বেশি এ নেই যে এখন হচ্ছে বার্থডে মুমেন্টে যেভাবে বার্থডে সেলিব্রেট হবে পরে তো হবে না। সেই জন্য সেই ব্যাগের মতো ভাবনা চিন্তা করে আমরা সবাই মিলে হচ্ছে চলে গেছিলাম রাম মন্দিরে। তো ভাই বোনরা সব স্কুটি নিয়ে এসেছিলো, ওদের স্কুটিতে করে আমরা সব চলে গেছি। সামনে পিছনে আরও আসছিল, কিন্তু ওদের লেট হবে বলে তো আমরাই চলে গেছি। এখন রাম মন্দিরে ঢুকছি। দেখো, তোমরা যারা যারা রাম মন্দির ছিল অবশ্যই জানবে যে এটা কোথায় বা কীরকম। তো এখন হচ্ছে আমরা এই রাম মন্দিরে গিয়ে বসে আলোচনা করছিলাম যে কোথায় আমি চান করে হ্যালো, তুমি কি প্লেনে করে আসছো নাকি? না না, আমি তোমার জন্য ওয়েট করছি আসলে। হাই, না তো আজ কখন আসবে? আর কি মারছো নাকি? আমার খুবই খারাপ আছে। সবাই টাকা করে আসো তো। করতে পারবো না অতক্ষণ। চান না কোন দিন চান করো তোমরা? এদিকে এদিকে ভাই, সব এদিকে। আমার কথা বলো তোমরা দিলে। I do not possible.
তো বলে দাদা চলে গেল দিদি হাতে নিয়ে চেক করো, ঠিক আছে? ভালো লাগে দেখতে। এই এটা মুখে মুখে ধরে ধরিয়ে দাও বাই কে কে এসছে? হাই। আমার বেচারা অসুস্থ মানুষ শুয়ে পড়েছে। এসব কেক কে চলে এসছে। হ্যাপি বার্থডে। গরম ঠান্ডা হলে খাবি? মানে বাড়ি চলে আসলাম। দুপুরে প্ল্যান করেছে ওরা, এত কিছু প্ল্যান করেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, যতটা ওরা করেছে আমি তো আশাই করিনি যে এরকম কিছু করবে, তাও যে করেছে এটাই অনেক খুব খুশি হয়েছি। মানে আজকে দিনটা ভাবছিলাম যে এমনি হয়তো এরকমই চলে যাবে, বাট না, গেছে ভালোই গেছে, ঠিকঠাক করলো না, ভালোই গেছে। নর্মালি কাজে গেছিলাম, বাড়ি আসতাম, শুয়ে পড়তাম, খাওয়া দাওয়া করতাম, বাস এটাই। এটাই আমাদের প্ল্যান ছিল যে সকালে উঠতে উঠতে বাড়ি যাবো, কাজ থেকে আসার সময় হয়তো কিছু মানে হয় বাড়ি এসে নর্মালি রান্না করবো, না হলে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসবো, এক প্লেট মাছ ছেড়ে শুয়ে পড়বো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু হুট করে কাজের ওখানে ছিলাম, তো ফোন করেছিল সব একসাথে কাজ করতাম, সব একসাথে কাজ করতাম ভাই বোন। তো ফোন করেছিল, করে বললো যে দিদি আজকে তোমার কখন যেমন করলাম, তো 1 ঘন্টা আগে আমি বেরিয়ে গেছিলাম, বাড়ি এসে রেডি হয়ে তাড়াতাড়ি, তখন তো মানে বাড়ি আসার পরে কাজ থেকে বাড়ি আসার পরে রেডি করতে পারিনি, তখন বলেছিল যে তাড়াতাড়ি আসবে, রাত হয়ে যাবে নাহলে। তো তাড়াতাড়ি কোনো রকম তাড়াতাড়ি করে এসে আর সানটান কমপ্লিট করে দৌড়েছি, ঠিক আছে, যে না যে যাবো, ডাকছি এতবার করে। আমি বললাম যে ছাড়, আজকে না যেতে হবে না। বলছে না না, আসলে কোনো অসুবিধা নেই, একটা বোনের তো শরীর খারাপ, জ্বর, ঠিক আছে, ওই প্ল্যান করেছিল সব কিছু, ওর জ্বর বিছানা থেকে উঠতে পারছে না, তাও বলছে। আমি বললাম যে শরীর খারাপ যখন ছাড় লাগবে না। বলছে না তুমি আসো, আমার শরীর খারাপ, ওষুধ তো হলো যাবো। তো যাই হোক, ওই জায়গাটা এসে তার জন্য অনেক অনেক মানে কি বলবো, থ্যাংক ইউ বলবো না, শুধু ভাই ভাই বোন সব হয়, তো কাউকে থ্যাংক ইউ বলবো না, করেছে ভালো লেগেছে। তো এখন বাজে হচ্ছে 9:47, বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তো সকালবেলা একবার গেছিলাম গা ধুয়ে, তারপরে এসে তাড়াহুড়ো করে চান করে চলে এসেছি। আবার হচ্ছে এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হবো হয়ে কালকে ছুটি যেহেতু হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি। তখন 9:47 ধরে যেহেতু কালকে ছুটি, কোনো চাপ নেই, কিন্তু ওর স্কুল আছে, উঠতে হবে, সকালবেলা উঠবো, উঠে ওকে স্কুলে দিয়ে আসবো। কিন্তু আমার হয়তো কালকে রেস্ট খেয়ে যাবে, ঘুমিয়ে নেবো, কিন্তু ঘুমাতে লেট হয়ে যাবে। তো চলো, আমার বার্থডে ভিডিওটা তো এই অবধি থাক, এত কিছু করবো না, অনেক কিছু করে ফেলেছি, অনেক মজা করে ফেলেছি। তো পরপর ফটো এখন ঢুকছে, মানে